উঠো। এই চলো। আচ্ছা দাঁড়া দাঁড়ো, জামাই একটা ফোন দিয়ে নি, কিছু টাকার দরকার। হ্যালো, কি অবস্থা, কেমন আছো? আছি ভালো, তুমি ভালো আছো? এই তো আছি মোটামুটি ভালো আছি। শোনো, ছেলেরে ভর্তি করতে হবে তো, ওইখানে অনেক টাকার দরকার, আর আগামী মাসে আমার বান্ধবীর বিয়ে, আমি কিছু কেনাকাটা করব, তাই এই মাসে কিছু টাকা বাড়াই টাড়াই দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দিমনে। বর্ষা, আমি বিদেশে পড়ে আছি কিসের জন্য? তোমাকে জন্যই তো পড়ে আছি। আচ্ছা, আমাকে পোলাটা কেমন আছে? হ্যাঁ হ্যাঁ আছে ভালো। আচ্ছা, কতদিন ধরে পোলাটারে দেই না। আচ্ছা, ওর দিকে একটু খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাখো তাইলে। ওকে ওকে ঠিক আছে, রাখো। এই চলো। কাকা কাইন্দ না, আসলে এই প্রবাস জীবনটা অনেক কষ্টের, বুঝছো? এই প্রবাসে এসে সবারই ফ্যামিলির কথা মনে পড়ে, কি করবা কও? গরিবে দুনিয়াতে জন্ম নিছি, মাইনা তো নিতেই হইব। টেনশন করো না। আরে তোমার কত করে কইছি যে নিজের নামে একটা অ্যাকাউন্ট করো, টাকা পয়সা যাই কামাও 2 দিন পর পর বউর অ্যাকাউন্টে পাঠাও। বউরে তুমি এত বিশ্বাস করো? শোনো বাবা, ছোটকালে আমার বাপ মা মারা গেছে, এখন বউটা ছাড়ার পোলাটা ছাড়া আমার আছে কি? ও কত বোনা দিব কাকু কও? তা ঠিক। আচ্ছা, তুমি নাকি আগামী মাসে বাংলাদেশে যাবা? আমি আগামী মাসে বাংলাদেশে যাব। ও, আমিও তো বাংলাদেশে যাবো, তাহলে একসাথেই যাবো না? আচ্ছা এখন কাজ করো, হ্যাঁ? ঠিক আছে। তোর তোমার মালিকাই পড়বো, কাজ করো। আচ্ছা দান। আসো। কি ব্যাপার, মোবাইলের দোকানে নিয়ে আসছো কেন? তুমি না বলছো তোমার একটা আইফোনের খুব শখ? আইফোনের শখ ঠিক আছে, কিন্তু একটা আইফোন কিনতে তো 1 থেকে 1.5 লাখ টাকা লাগবে। টাকার চিন্তা তোমাকে তো আমি করতে বলি নাই। ভাইয়া একটা 15 প্রো ম্যাক্স দেখান। এই যে আপু 15 প্রো ম্যাক্স 256। ও, এটার দাম কত ভাইয়া? এটা হচ্ছে মাত্র 1,50,000 টাকা। আপনাদের এখানে কার্ডে পেমেন্ট করা যাবে? হ্যাঁ যাবে। আচ্ছা ফোনটা প্যাক করে দেন। আচ্ছা দিচ্ছি, ব্যাগ দাও। এই যে কার্ড। নেন আপু, এই নাও। থ্যাংক ইউ। এই যে কার্ড। আসি ভাইয়া। ধন্যবাদ, আবার আসবেন। এলাকাটা কত পরিবর্তন হয়ে গেছে আগের চাইতে। কিরে পড়ালেখা করস? তোর না কইছি পড়ালেখা করা লাগবে না? কামলার বাচ্চা কামলা, তোর বাপ কামলা দিয়ে বেড়ায়, আর তুই পড়ালেখা করে ব্যস্ত রবি। যা আমার লাগে 1 গ্লাস পানি নিয়ে আয়। যাইতেছি আম্মু। হ্যাঁ জানো, তুমি কি আসছো? কি ব্যাপার, তুমি বলা নাই কও না হঠাৎ করে বাংলাদেশে? বলার কি আছে, সারপ্রাইজ দিলাম। আইছে সারপ্রাইজ। আসো ভিতরে আসো, আসো ভিতরে আসো। শালার বইরা আসার আর টাইম পাইলো না। বর্ষা, একটা জিনিস বুঝতেছি না, আমি বিদেশে তো আসার পর তুমি জানি আমার সাথে কেমন কেমন করতেছো। শোনো, আমি তো তোমাকে জন্য এই সরো। বিদেশ। আধিক্যতা। বর্ষা, মানুষে জামাই বিদেশে তো আসলে বউরা কত খুশি হয়, আর তুমি আমারে সহ্য করতেই পারতেছো না। তুমি একবার খেয়াল করছো তোমার গা দিয়ে কি পরিমাণ গন্ধ আসে? তুমি তো বিদেশ যে কামলা দেছো, ঠিক মতো মানে গোসলও করো নাই। বর্ষা, আমি বিদেশে তো লাখ লাখ টাকা পাঠাইছি, আমার টাকায় কোনো গন্ধ নাই, আর আজকে আমার শরীরে গন্ধ কইতাছে না। এই তোমার কালার আর আমার কালার দেখছো? তোমার সাথে মানে যায় শখ কত বুইরা বেটা। এই তুমি থাকো তো, কাজ আছে আমার পার্লারে, আমি যাই। কি আব্বু, তোমার মন খারাপ কেন? না বাবা, মন খারাপ না, এমনি বাবা। জানো আব্বু, আম্মু না আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, আমাকে অনেক মারধর করে, ঠিক মতন খাইতে দেয় না, আমার পড়ালেখা সব বন্ধ করে দিছে, আমাকে দিয়ে কাজ করায়। আমি ছোট মানুষ, আমি কি কাজ করতে পারি বাবা বলো? হ্যাঁ শোনা বলো। এই কামলার বাচ্চা কামলা, থালবাড়ি ধুতে এত সময় লাগে? আম্মু ধুইতাছি তো। তাদের দাও। হ্যাঁ শোনা বলো। কি বলো? আচ্ছা বাবা, তুমি একটু পড়ো, আমি একটু আসি। হ্যাঁ আচ্ছা বাবা যাও। থাকো বাবা। কি ব্যাপার, এটা আমি চাচার বউ না? আর এক প্রহ্লাদ কি করে? চাচার একটা ফোন দেই। হ্যালো, কে? আমি চাচা। আমি মুন্না, ভালো আছো তুমি? বাবা ভালো আছো। চাচা, ভাবি কোথায়? হে বেয়াদব, আমার কই চাচা আর আমার বউরে কই ভাবি। ও সরি সরি, চাচি কোথায়? হ্যাঁ তো একটু পার্লারে গেল। চাচা, চাচা দেখলাম কি আমাকে এলাকার একটা রেস্টুরেন্টে একটা বড় লাগে আড্ডা দিতেছে। কি কইতেছিস তুই? বিশেষ না হওয়ারই কথা, তোমার একটা ঠিকানা দিতেছি, তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখন আইতেছি। এমন না কই? ওই যে চাচা, আসো। বর্ষা, তুমি এখানে কি করো? আর এই ছেলেটাকে? তুমি এইখানে? ধরা যখন পড়ে গেছি, শোনো এটা আমার বয়ফ্রেন্ড। বর্ষা, উনি কে?
উনি আমার জামাই। ওই বুড়া বেড়া তোমার জামাই? আরে হ। তাই তো বলি। চাচা মন খারাপ করো না, বিষয়টা আমি বুঝতে পারছি। কাকা এখানে যখন এরা একে অপরকে ভালোবাসে, এখানে আপনার আর কিছু করার নাই। তাহলে একটা কাজ করি, ওদেরকে বিয়ে করাই দেই। যেহেতু তোমার সংসার করতেই চায় না, উনি যেখানে সুখ পায় সেখানেই ছেড়ে দাও। তাহলে আপনারা বিয়ে করে নেন। হ্যাঁ অবশ্যই বিয়ে করবো, ভালোবাসি তো বিয়ে করবো না? দেখেন উনি কি বলে, দেখেন। শামিম তুমি আমাকে বিয়ে করবে না? কি বলো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? তা তুমি আমাকে বিয়ে করবে না তো এতদিন কি করলে আমার সাথে? ভালোবাসি কিন্তু আমি বিয়ে করতে পারবো না, সরি। আর উনার মধ্যে একটা বুড়া বেটার বউরা আমি বিয়ে করবো, তুমি কি করে ভাবলা? বর্ষা ম্যাডাম, প্রবাসীর গায়ে গন্ধ আসে কিন্তু প্রবাসীর টাকায় গন্ধ আসে না। এই প্রবাসী জামাই এত কষ্ট করে টাকা পয়সা পাঠায়, রোদে পুইরা বৃষ্টিতে ভিজে টাকা পাঠাইছে, আর আপনি সেই টাকা দিয়ে চুল কালার করছেন, ফ্যাশন করেন, বয়ফ্রেন্ডের চাহিদাও পূরণ করেন। বাহ বাহ। সত্যি কথা বলতে ম্যাডাম, প্রবাসে যারা থাকে তাদের জীবনটা এমনই। প্রবাসীদের টাকা পয়সা সবাই ভোগ করতে চায়, কিন্তু প্রবাসীদের দুঃখের ভাগ কেউ নিতে চায় না। আজকে উনি কালো হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, ওনার বয়স হয়ে গেছে, ওনার টাকাগুলো যখন ভোগ করছেন তখন তো এগুলো মনে হয় নাই। দেখেন আপনাদের ঝামেলা, আপনারা কি করবেন এটা আপনাদের ব্যাপার, এর মধ্যে আমি নাই। সরো, দেখে আমার যেতে দাও। শোনো শামিম, Sorry. দাঁড়াও শামিম, সরি। দেখো আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। এমন ভুল আর আমার কখনো হবে না। ক্ষমা? বর্ষা তুমি যে ভুল করছো এই ভুলের কোনো ক্ষমা হয় না। বর্ষা তুমি খালি আমার উপরের কালারটাই দেখলা, আমার ভিতরের কালারটা তুমি দেখলা না। তোমাকে আমি অনেক ভালোবাসছিলাম বর্ষা। আজকের থেকে তুমি তোমার মতন আলাদা থাকবা, আর আমি আমার পোলা নিয়ে আলাদা থাকবো। এইটাই তোমার শাস্তি। আর সমস্ত প্রবাসী ভাইদের একটা কথাই বলবো, বউরাকে অধিক বিশ্বাস করো না। থাক তুই।